নিত্যপণ্যের দাম কমেছে চট্টগ্রামে। বাজারে ছোলা ও খেজুর সহ রমজানের প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে, তবে চাহিদার চেয়ে বেশি আমদানির পরও বোতলের সয়াবিনের কৃত্রিম দেখা যাচ্ছে বাজারে। বিগত যে কোনো সময়ের চেয়ে এবার রমজানে পেঁয়াজ, মসুর ডাল, গম, খেজুর ও সয়াবিন তেল সহ প্রয়োজনীয় পণ্যের আমদানি হয়েছে বেশি। এদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে 900 থেকে 950 টাকায়। ব্রয়লার মুরগি 190 থেকে 210 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাছের দাম বেড়েছে 100 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে তেল সহ নিত্য পণ্যের সরবরাহ কেমন? দামের বিষয়ে ভোক্তা ও বিক্রেতারা কি বলছে? জি সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজার সবসময় কিন্তু আসলে একটু ঊর্ধ্বমুখী থাকে। একে তো রমজান, তার ভিতরে কিন্তু আসলে আরো সংকট দেখা দিয়েছে। ঠিক সেই রকম পরিস্থিতির মধ্যে কিন্তু চট্টগ্রামের বাজারে কিন্তু আসলে ভোজ্য তেল নাই বললেই চলে। বিশেষ করে সয়াবিন তেল যেটা, সেটা কিন্তু আসলে দোকানিরা জানিয়েছেন তারা যে চাহিদা দিচ্ছেন সেটা কিন্তু পাচ্ছেন না কোনোভাবেই। এবং একই সাথে অন্যান্য যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু কিছুটা কিন্তু বাড়তির দিকে, যদিও রমজানের শুরুতে কিছু কমতেছিল, এখন আবার কিন্তু আসলে বাড়তির দিকে দেখা যাচ্ছে। আমদানিতে কিন্তু রেকর্ড পরিমাণ আমদানি হয়েছে বর্জ্য তেল। এরপরও কিন্তু খাতুনগঞ্জে কিন্তু সেটা নাই বললে চলে। আমরা খাতুনগঞ্জের অনেক ব্যবসায়ীর সাথে কথা বললাম, তারা জানালো আসলে তারা এই খাতুনগঞ্জে যারা ডিলার আছে বর্জ্য তেলের, তারা যদি ক্যামেরার সামনে কথা বলে তাহলে কিন্তু তাদের যে পরিমাণ তেল দেওয়ার কথা তাদেরকে কিন্তু সেই পরিমাণ তেল দিচ্ছে না। অনেকেই কিন্তু ক্যামেরার অবর্তমানে আমাদেরকে জানিয়েছেন, বিশেষ করে যেহেতু 7টি কোম্পানি ভোজ্য তেল নিয়ন্ত্রণ করে, এই 7টি কোম্পানি কিন্তু তাদেরকে মনিটরিং করছে কেউ কোনো ধরনের ক্যামেরার সামনে কথা বলে কিনা, যার কারণে তারা চাইলেও কিন্তু কথা বলতে পারতেছে না। তবে তারা জানিয়েছেন মিল মালিকদের কারসাজিতে কিন্তু আসলে এই ভোজ্য তেলের অবস্থা আজকে। কিন্তু যদি মিল মালিকরা আসলে তাদেরকে মাল দিত তাহলে কিন্তু তারা খুচরা বাজারে কিন্তু মাল সরবরাহ করতে পারত। এবং একই সাথে আসলে যে পরিমাণ চট্টগ্রাম বন্দর সূত্র জানিয়েছেন যে পরিমাণ ভোজ্য তেল এবং ভোজ্য তেলের বীজ এসেছে, সেটা দিয়ে কিন্তু আরও 6 মাস বাংলাদেশে চলতে পারবে, তেলের কোনো সংকট নেই। তবে যারা তেলের ব্যবসায়ী তারা কিন্তু ভাসমান গুদাম তৈরি করে রেখেছে বঙ্গোপসাগরে কয়েকটি জাহাজে, এবং গতকালও সেখানে কিন্তু কোস্টগার্ড অভিযান চালিয়েছে। কোস্টগার্ড অভিযান চালিয়ে যে লাইটার জাহাজগুলো আছে সেগুলোকে কিন্তু আসলে যদি পণ্য থাকে দ্রুত খালাসের জন্য বলেছে, এবং যদি পণ্য না থাকে তাহলে কিন্তু চট্টগ্রাম বন্দর ত্যাগ করতে তাদেরকে বলেছেন। এবং শুধু যে আসলে বর্জ্য তেল সেটাও না, এবং নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু মানুষের নাগালের মধ্যে আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসক প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন। এই অভিযানের কারণে কিন্তু আসলে ব্যবসায়ীরা কিছুটা নমনীয় আছেন বলে মনে করছেন সাধারণ পাবলিক। তবে গত পরশু দিনও সিটি টিকে গ্রুপের একটি গোডাউনে কিন্তু অভিযান পরিচালনা করা হয়েছে, এবং সেখানে 6000 লিটার তেল মজুত রাখার দায়ী তাদেরকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা জানিয়েছেন আসলে মনিটরিং এবং অভিযান আরও জোরদার করার প্রয়োজন আছে বলে তারা মনে করেন। এবং একই সাথে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছেন তারা প্রতিনিয়ত কোথাও না কোথাও অভিযান পরিচালনা করছে। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।